বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকের মধ্যে তুফান নিয়ে মিলছে মিশ্র প্রতিক্রিয়া। মুক্তির আগেও তুফানের বিরুদ্ধে ছিল নকলের অভিযোগ। তুমি কোন শহরের মাইয়া গো? বাংলাদেশের শাকিব খানের ভক্তরা মোটা দাগে অন্তর্জালে যাদের সাকিবিয়ান বলা হয়, তারা প্রিয় তারকা সিনেমা দেখতে হুমকি খেয়ে পড়বেন। এ আর আশ্চর্যের কি, তুফানের ক্ষেত্রে সেটাই হয়েছে। সিনেমা হলে বসে তুফান দেখার সময় আপাতত দৃষ্টিতে সাধারণ একটি দৃশ্য ঘিরে ভক্তদের যে উল্লাস তাতে বুঝতে কষ্ট হয় না। তাদের কাছে পর্দা শাকিব খান থাকলে হলো, আর কিছু চাই না। টিজার গান থেকে টেলার, তুফানের প্রতিটি কন্টেন্ট নিয়ে আন্তর্জাতিক যেভাবে আলোচনা হয়েছে রিলস, টিকটক ভিডিওতে, সম্প্রতিকার কোনো ঢাকা সিনেমা ক্ষেত্রে সেটা দেখা যায়নি। প্রথমে মুক্তি পায় তুফানের টিজার, এরপর থেকে একে আসে দুটি গান। লাগে উড়াদুরা। তুফানের সর্বশেষ মুক্তির একদিন আগে পূর্ব ঘোষণা ছাড়াই টেলার প্রতিটি কন্টেন্টে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। দেশি দর্শক তো বটেই, ভারতীয় ইউটিউবাররা ভূয়সী প্রশংসা করেছেন। টিজার ও টেলার শাকিব খান ও চঞ্চল চৌধুরীর উপস্থিতিতে শাকিব খানের লুক, আবহাওয়াত, সঙ্গীত থেকে শুরু করে বিভিন্ন দৃশ্যের বিস্তারিত বিশ্লেষণ করেছেন অনেক সমালোচক। লাগে উড়াদুরা মুক্তির পর ছবির প্রচার যেন আরো গতি প্রায়। তুমি কোন শহরের মাইয়া গো? লাগে উড়াধুরা। তুমি কোন শহরের মাইয়া গো? গানটিতে শাকিব খান, মিমি চক্রবর্তী, গ্লাস পান উপস্থিতিতে প্রিয়তম হাসানের নাচ এটিকে ভিন্ন মাত্রা দিয়েছে। টিজার গান আর ট্রেলার নিয়ে সব আলোচনা সমালোচনা সিনেমাটিকে ব্যাপক পরিচালিত দিয়েছে, যা সব ধরনের দর্শকদেরকে সিনেমাটির প্রতি আরো আগ্রহী করেছেন। সিনেমায় কি আছে না আছে সেসবের ধারণা ভক্তরা প্রিয় তারকার ছবি দেখতে ঝাঁপিয়ে পড়েন। গত কয়েক বছর ধরে সমালোচনার কাছ থেকে পাত্তা না পাওয়া অনেক তেলুগু সিনেমা 100 কোটি রুপি বেশি ব্যবসা করার এটাই একমাত্র ব্যাখ্যা। তারকা নির্ভর থেকে সরে যাওয়া হিন্দি সিনেমা ব্যবসা মন্দের অন্যতম কারণ বলেও মনে করেন অনেক বিশ্লেষক। যে কারণে শাহরুখ খানের পর সালমান খানও এখন দক্ষিণ পরিচালক নির্ভর হয়ে উঠেছেন।